ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে। 6/6/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে কর্কট রাশিটি আপনাদের অষ্টম ভাব এবং ন্যাচারাল জোডিয়ায় এটি হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে দেখবেন চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল এবং শিক্ষা, বাড়ি, গৃহ, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার বা স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয়। ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করলে এখানে কিন্তু নিচস্থ হয় এবং দুর্বল থাকে। কারণ যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবটি কর্কট রাশি অর্থাৎ জলরাশি এবং চর রাশি, যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগে তাহলে অগ্নি কিন্তু নিস্তেজ হতে বাধ্য। সেই কারণে মঙ্গল এই জায়গাটা কিন্তু নিচস্থ এবং দুর্বল হয়ে থাকে। এবং যেহেতু মঙ্গল এই জায়গার উপরে 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রম করবে এবং 2.5 মাস এই জায়গায় অবস্থান করবে। ঠিক মঙ্গল যখন প্রথমে কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, যেহেতু ন্যাচারাল জোডিয়ায় এখানে আপনাদের প্রথম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে বসে থাকা, পুনর্বসু নক্ষত্রে ন্যাচারাল জোডিয়ায় নবম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ নক্ষত্রে থাকায় এখানে যেহেতু বৃহস্পতির থ্রুতে বৃহস্পতি এখানে যদি শারীরিক দিক দিয়ে যদি দুর্বল থাকার কারণে এবং ঠান্ডা লাগা, সর্দি কাশি, শ্লেষা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আসতে পারে। বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ মেধার দিকটা এখানে কিছুটা হলেও ডেভেলপমেন্ট করবে। যেহেতু এইটা চন্দ্র থেকে মায়ের বিচার করা হয়, তাহলে সহানুভূতিশীল মানসিকতা, ধর্মীয় দিকে কিন্তু মন কিন্তু যাবেই বা থাকবেই। যখন মঙ্গল এই জায়গাটাতেই শনি নক্ষত্রে ঠিক 11 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত অবস্থান করবে। ন্যাচারাল জোডিয়ায় শনিদেব হচ্ছে দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। এখন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রভাবে গমন করেছে। সেই কারণে কি হচ্ছে, পুষ্যা নক্ষত্রে মঙ্গল সাধারণত কাজকর্মের তৎপরতা বৃদ্ধি করবে, কিন্তু ভাই বা সম্পত্তিগত বিষয়ে দুর্বল থাকবে। কারণ যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ এবং ভূমিকারক গ্রহ এবং নিচস্থ থাকার কারণে এই ভাই বা সম্পত্তিগত বিষয়ে কিন্তু দুর্বল থাকবে। এবং যেহেতু মঙ্গল অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং সবথেকে বিশেষ করে যখনই মঙ্গল পুষ্যা নক্ষত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে। কারণ মঙ্গল এটি নবতারা চক্রে খেম নক্ষত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রটি অবস্থান করছে। সেই কারণে খেম নক্ষত্রে অতি শুভ ফল বা শুভ ফল আনার জায়গাটা কিন্তু মঙ্গল দেবে। কিন্তু বৃহস্পতি যেহেতু পুনর্বসু নক্ষত্রে বিপদ নক্ষত্রে থাকায় ওই জায়গাটা কিন্তু কিছুটা হলেও বৃহস্পতি নক্ষত্রে দুর্বল ফল আনবে। যেহেতু আপনাদের ন্যাচারালভাবে বা আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে রয়েছে, আমি ওটা আসবো পরে। তারপরে এখানে বুধের নক্ষত্রে পোত্তারি নক্ষত্রে যখন প্রবেশ করবে, পোত্তারি নক্ষত্রেও কিন্তু সেই মতো শুভ ফল আনতে পারবে না। পোত্তারি এবং বিপদ নক্ষত্রে নবতারা চক্রে শুভ ফল আনতে পারে না। যেহেতু অশ্লেষা নক্ষত্রে থাকা মানেই অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, ন্যাচারাল জোডিয়ার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মানে নির্দেশক বুধ। সেখানে তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বোন আত্মীয় পরিজন, এমনিতে ভাতৃকারক গ্রহ। তাহলে ভাইদের সঙ্গে একটুখানি মনোমালিন্য বা
দেখা দিতে পারে ছোট ভাই বোন ইত্যাদির সঙ্গে। এবং ষষ্ঠ ভাব হচ্ছে মামা বাড়ি, রোগের জায়গা এবং ভিত্ত চাকর এবং খাদ্যদ্রব্য, বসন ভূষণ ইত্যাদি ইত্যাদির বিচার, শত্রু ইত্যাদি ইত্যাদির বিচার ষষ্ঠ ভাব থেকে করা হয়। যদি মা বাড়ির সঙ্গে যেহেতু চতুর্থ ভাব, বিষয় সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা বা জড়িয়ে পড়া, এবং যেহেতু জাতক বা জাতিকা এই জায়গায় থাকা মানে ন্যাচারাল জড়িয়ে চতুর্থভাবে, তাহলে এটা জলরাশি যেহেতু জলাভূমি বা নিচু জায়গা, যদি জায়গাপত্র কেনার জায়গা যদি দেয় বা সম্পত্তি লাভের জায়গাটা যদি আসে, এই জায়গাগুলো কিন্তু এনে দিতে পারে। এবং মঙ্গল যেহেতু বুধের নক্ষত্রে সাধারণত টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা আনে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা উপরে যারা এই টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করছে তাদের মেধার দিকটা কিন্তু সাধারণ জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই সময়ের মধ্যে। যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে অবস্থান করছে, অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি, অপ্রত্যাশিত অর্থ, অপারেশন, এইগুলোকে নির্দেশ করে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি গ্রহ এবং দ্বাদশপতি হলেও অষ্টম স্থানে গোচরে প্রবেশ করলো, যেহেতু পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং যেহেতু এই নিচস্থ অষ্টম স্থানে এখানে মঙ্গল দেখুন যেটা বিশেষ করে এই ন্যাচারাল জুড়ে চতুর্থ ভাবের উপরে ফলটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবেই, এইটুকু বলতে পারা যায়। আর অন্যান্য জায়গার উপরে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে, কারণ মঙ্গল এখানে যদি আপনাদের থেকে দেখা যায় যে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং নিজে আপনাদের অষ্টম ভাবে বসে রয়েছে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রের বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে এবং আপনাদের রাশি এবং চতুর্থ ভাবের নির্দেশক মঙ্গল যে যে ভাবগুলো দৃষ্টি দিচ্ছে, দেখুন একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে মঙ্গলের, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। যেহেতু মঙ্গল দেখুন 2, 5, 8 একাদশ ভাব, তৃতীয় ভাব হচ্ছে যেহেতু পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয়, ষষ্ঠ ভাব হচ্ছে আমার অপোনেন্ট পার্টি হচ্ছে সপ্তম ভাব, সপ্তমের দ্বাদশ ভাবটা হচ্ছে অপোনেন্ট পার্টির অর্থ ব্যয়, মানে এখানে হঠাৎ অর্থ আসার জায়গা, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লটারি হতে পারে বা অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি বা অর্থের জায়গাটা বাড়াবার জায়গাটা কিন্তু মঙ্গল কিন্তু যেহেতু ন্যাচারাল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে আনার জায়গাটা কিন্তু করবার জায়গা কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনাদের যেহেতু রাশিপতির নক্ষত্রে থাকায় এখানে কাজকর্মে সফলতা আনবেই। গৃহ নির্মাণ কাজে আপনারা হাত দিতে পারেন, আর্থিক লাভ, হঠাৎ লাভ, শেয়ার মার্কেট, লটারি, অপ্রত্যাশিত অর্থ সম্পত্তির যোগ মঙ্গলের থ্রুতে বৃহস্পতির নক্ষত্রে পাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু অশুভ থাকলে আঘাত লাগার সম্ভাবনা, অপারেশন, যেহেতু অষ্টম ভাব মানসিক টেনশন এবং রক্ত অল্পতা, ভাই বা বোনের সঙ্গে মনোমালিন্য এবং সম্পত্তিগত কোনো সমস্যা উঠে আসতে পারে। ঠিক মঙ্গল যখন পুষ্যা নক্ষত্রে যাবে তখন খেম নক্ষত্রে অর্থাৎ নবতারা চক্রে, তখন কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন 12ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত। এবং এখানে মঙ্গল তো এমনিতে অষ্টমভাবে বসে থাকলেও এখানে নিজে এখানে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাব, এখানে একাদশ ভাবের দৃষ্টি, দ্বিতীয় ভাব তৃতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে। শনির নক্ষত্রে থাকায় শনি চতুর্থ ভাবের উপরে বসে থাকলো, তৃতীয় এবং দ্বিতীয় পতি, এবং শনির দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবের উপরে থাকছে এবং এখানে কর্ম ভাবের উপরে থাকছে এবং রাশি ভাবের উপরেও দৃষ্টি কিন্তু থাকছে। তাহলে এখানে শুভ, যদি জন্মকালীন মঙ্গল শুভ থাকলে আর্থিক লাভ, মানসিক শান্তি, রোগ থেকে আরোগ্য, স্থাবর সম্পত্তি লাভ, সম্মান লাভ এবং মূল্যবান দ্রব্য লাভ, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। এমনিতেই মঙ্গল এখানে যেটা 2, 5, 8 একাদশ ভাবের নির্দেশক, হঠাৎ লাভ, লটারি থেকে বা শেয়ার থেকে বা অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তির যোগ অতি অবশ্যই আনার জায়গাটা রয়েছে। যখনই মঙ্গল আপনাদের জন্মকালীন যদি কেন্দ্রভাবে বা কোনভাবে বা শুভ স্থানে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি যুক্ত অবস্থায় যদি জন্মকালীন থাকে এবং এই সময় গোচরে গেছে, দশা অন্তর্দশা চললে অতি অবশ্যই হঠাৎ লাভ, শেয়ার থেকে হোক, এগুলো যেগুলো বলে গেলাম এগুলো থেকে
রয়েছে, বা অন্য কোনো গ্রহের যদি দশা চলে বা অন্তর্দশা চলে, সেই যে গ্রহটির দশা অন্তর্দশা চলছে সে যদি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে, এই সময় কিন্তু এই ফলগুলো অতি অবশ্যই আপনাদের এতে আসার সম্ভাবনা দেবে। যখন মঙ্গল এখানে যখনই বুধের নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, এবার বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে বসে রয়েছে এবং নিজে এখানে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতিগ্রহ, দশম ভাবের অধিপতিগ্রহ। এখানে মঙ্গলও যেটা অষ্টম স্থানে আপনাদের বসে থাকলো, একাদশ ভাবের উপরে দৃষ্টি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের তৃতীয় ভাব এবং এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু যেটা নির্দেশ করছে যদি মঙ্গল যদি শুভ থাকলে উৎসাহ উদ্দীপনা বুধের মাধ্যমে পাওয়া যাবে, বুদ্ধিমত্তার বিকাশ, ব্যবসা বাণিজ্যের সাফল্য, লটারির যোগ, শেয়ার মার্কেট, দাম্পত্য সুখ, কাজকর্মে অগ্রগতি অতি অবশ্যই আনবে ইত্যাদি ইত্যাদি। অশুভ থাকলে মানসিক টেনশন বা চিন্তা, কাজকর্মে বাধা বিপত্তি, ক্লান্তিকর ভ্রমণ বা ক্লান্তি বোধ মনে করবে, বিদ্যাক্ষেত্রে বাধা, আর্থিক লস ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো পাওয়ার জায়গা কিন্তু রয়েছে অশুভ জন্মকালীন যদি থাকে। হ্যাঁ, এবার সবার ক্ষেত্রে তো শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ যেহেতু মঙ্গল এখানে গোচরে অষ্টমভাবে সাধারণত অশুভ থাকলে অপরশন, নানারকম বাধা বিপত্তি এগুলো নিয়ে আসেই। তবে যারা যদি মনে করেন আপনারা এই অসুবিধে যখন যদি আপনাদের চলে, আপনারা যদি মনে করেন, দেখবেন তিল কিনতে পাওয়া যায়, দু রকমের তিল কিনতে পাওয়া যায়, একটা কালো তিল, লাল তিল। লাল তিলটা এবং তার সঙ্গে সঙ্গে গুড় বা গুড়ের বাতাসা জলে আপনারা দান করুন, অতি অবশ্যই আপনাদের কাছে কিন্তু শুভ ফল বয়ে নিয়ে আসবেই। কারণ যেহেতু লাল তিলটা কালো তিলটা দান করবেন না, কালো তিলটা আপনারা দান করতে পারেন ঠিক 11ই এপ্রিল থেকে মে মাসের ঠিক 12 তারিখ পর্যন্ত, তখন মঙ্গল শনির নক্ষত্রে খেম নক্ষত্রে থাকবে, তখন আপনারা কালো তিলটা দিতে পারেন। না অন্য সময় আপনারা লাল তিলের সঙ্গে গুড়ের বাতাসা দুটোকে করে নিজের মনস্কামনা জানিয়ে সামনাসামনি প্রবাহিত জলেও দান করতে পারেন যাদের সামনাসামনি রয়েছে, এবং তাদের সামনাসামনি পুকুর রয়েছে, পুকুরেও কিন্তু আপনারা নিজের মনস্কামনা করে দান করুন। দেখবেন অনেকটি বা অশুভ প্রভাব থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সবসময় বিশেষ করে কি, যখন এই যে শনির নক্ষত্রে যদি জন্মকালীন অশুভ থাকলে অর্শ সংক্রান্ত পীড়া এবং চোখের সমস্যা এগুলো কিন্তু সাধারণত মঙ্গল এই জায়গায় কিন্তু নিয়ে আসে। অর্শ সংক্রান্ত যারা দেখবেন অর্শ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই সময় কিন্তু শনির নক্ষত্রে যখন যাবে, যদি জন্মকালীন যদি অশুভ থাকলে, তারা কিন্তু ওই সময়টা কিন্তু অর্শ ব্যাপারে কিন্তু একটুখানি অসুবিধা আপনারা কিন্তু পাবেন। এই সব জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনি এই জিনিসগুলো করার চেষ্টা করুন, অতি অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।